আছো? অনেক ভালো। আবারও চলে এসেছি রান্নায় আড্ডাই চ্যানেল থেকে তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি শেয়ার করব। তো আজকের আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে আম পান্না। এই গরমে, এই প্রচণ্ড গরমে আমরা সবাই একটু রিফ্রেশ হতে চাই, আর সেই কারণেই আমরা মনে করি ঠান্ডা জিনিস খাবো, যেমন কোল্ড ড্রিঙ্কস, ফ্রিজের জল। তো এগুলো আমরা সবাই জানি যে এগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো না, তবুও আমরা খাই। তো আমি চেষ্টা করলাম এগুলো না খেয়ে যদি একটু হেলথ ড্রিঙ্ক কিছু খাওয়া যায়, সেই কারণেই আমি মনে করলাম একটু আম পান্না রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। হয়তো তোমরা অনেকেই জানো, আর যারা এখনও জানো না বা অনেক কঠিন মনে করো জিনিসটাকে, তাদের জন্য সহজ করে আমি আজকের আম পান্না রেসিপি দেখাবো। তো দেখতে থাকো, অবশ্যই তোমরা পাশে থাকো। তো আম পান্না বানাতে আমি দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলো বেশ বড়ই সাইজ। এই আমগুলোর গায়ে আমি একটু চিড়ে দেবো, তারপর আমি এগুলোকে পুড়িয়ে নেব, তাহলে সেদ্ধটা আমার একটু ভালোভাবে হয়ে যাবে। এই হয়ে গেল। এবার আমি এই দুটোকে পুড়িয়ে নেব। আমি গ্যাস জ্বালিয়ে এখানে আমি একটা জাল বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আমগুলোকে দিয়ে নেব। আমি একটা একটা করেই করছি, যেহেতু আমের সাইজটা বড় আর আমার হচ্ছে জালিটা একটু ছোট, তো দুটো একসাথে হবে না, সেই কারণে আমি একটা একটা করে পুড়িয়ে নেব। তো দেখো আমগুলো আমার বেশ খানিকটা হয়েই গেছে, আর এটা যেহেতু অনেকটা সময় নিয়েই করতে হয়, তো সেই কারণে আমি একটু সময় বাঁচানোর জন্য চেষ্টা করলাম দুটোকে একসাথেই যাতে দিয়ে করা যায়। তো দেখলাম হয়ে গেছে। তো আমার দুটোই প্রায় অনেকটাই হয়ে এসছে, আর একটু বাকি আছে, একটু কাঁচা দেখা যাচ্ছে। তো ওটুকু হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো দেখো আমগুলো পুরো ভালোভাবে পুড়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, আর এটাকে একটু জাস্ট ঠান্ডা হতে দেবো, তারপরেই আমি নামিয়ে ছাড়িয়ে নেব। তো আমি বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, তাহলে ছাড়াতে সুবিধা হবে। তো আমি এইভাবে ছাড়িয়ে নেব। এটা খুব সুন্দর হয়ে গেছে, খুব ইজি উঠে আসছে। এত অতিরিক্ত গরমে এরকম যদি একটু বাড়িতে বানিয়ে আম পান্না খাওয়া যায়, মন্দ হয় না। আমরা গরমে হাঁসফাঁস করি আর মনে হয় যেন ফ্রিজ থেকে ঠান্ডা জল খাই, কোল্ড ড্রিঙ্কস খাই, কিন্তু সেগুলোতে কতটা ক্ষতি সেটা আমরা সবাই নিজেরা জানি, জানার পরেও খাই। কিন্তু সেগুলো একটু কম খেয়ে যদি এরকম জিনিস বাড়িতে বানিয়ে খাওয়া যায়, আমার মনে হয় শরীরের জন্য অনেক বেশি উপকার। মনও শান্তি, পেটও শান্তি, শরীরে কোনো ক্ষতিও হবে না, তাই না? হয়ে গেল দুটোই ছাড়ানো। এবারে আমি এটাকে এমনি হাতের সাহায্যে, মানে এতটাই নরম হয়ে গেছে, এটাকে জাস্ট হাত দিয়ে প্রেস করতে থাকলে এটা কিন্তু পুরো বেরিয়ে আসবে। একটু সামান্য গরম আছে ভেতরটা, সাবধানে একটু করতে হবে, আর একটু ঠান্ডা করে নিয়ে। তো আমার আমের বল রেডি। এবার আমি মিক্সিতে কিছুটা ধনেপাতা দিয়ে নিচ্ছি, আর আমের বলটাকেও দিয়ে আমি মিক্স করে নেব। তারপর একে একে বাকি মশলা দেব, দেখতে থাকো তোমরা। তো আমি এটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এতে আমি হাফ চামচ বিট নুন দিয়ে নিলাম, আর এখানে 2 চামচ মতো চিনি দিয়ে নিলাম। এটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, তোমরা বুঝে। আমি এটাকে এর সাথেই পেস্ট করব। তো আমার দুটো গ্লাস রেডি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে আমের ফল দিয়ে নেব সামান্য একটু করে। এর মধ্যে আরও জল মেশাতে হবে, বরফ দিতে হবে। আর এই আমের ফলটাকে না চাইলে অনেক দিন ধরে স্টোর করে রাখা যায় ফ্রিজে, একটা কাচের বয়ামে। এটা যখন ইচ্ছে হবে তখনই বার করে খাওয়া যায়, আর বানাতে লাগবে না আলাদা করে করে। এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিলাম দুটোতেই, আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার একটু জল দিয়ে নেব। দিয়ে এবার এটাকে একটু মিক্স করে নেব। যেহেতু আমের ফলটা একটু ভারী,
জলের সাথে এটা মিক্স করে নেব। একটু আইস কিউব দিয়ে নিলাম 2টো করে, আর দিয়ে নেবো একটু ভাজা মশলা যেটা আমি বাড়ি। তো ব্যাস এই তো খুব সহজেই রেডি হয়ে গেল। তোমরা চাইলে অবশ্যই করতে পারো, যারা এখনো ভাবছো যে এটা করতে বোধহয় অনেক কঠিন, বাট নয়, এটা খুব সহজেই হয়ে গেল, খুব ইজি। আর এটা খেলে কোনো শরীরের ক্ষতিও হবে না, তোমার শরীরকে ঠান্ডা করবে, তুমি অনেকটা নিজেকে রিফ্রেশ করতে পারবে এই আম পান্না খেলে। তো আজ এই অবধি। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা এটা বাড়িতে বানিয়ে ট্রাই করবে, খাবে আর আমাকে কমেন্টে জানাবে। তো দেখতেই পারলে কত সহজেই আম পান্না রেডি করে ফেললাম, খুবই কম সময় লাগে আর সেরকম কোনো খাটনিও নেই। তো তোমরা অবশ্যই ট্রাই করো, ট্রাই করে নিজেরা খেয়ে আমাকে জানিও কমেন্ট বক্সে যে কেমন লাগলো। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনো রান্নাই আদাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে